এসএসসি পরীক্ষা চলছিল। ননদ ভাবি একসাথে পরীক্ষা দিচ্ছে। তো ননদের কাছে একটা কাগজ আসলো। সেই কাগজটা আসলে নকলের কাগজ। মানে ওটা দেখে দেখে লিখতে হবে। তো সেই কাগজের শেষে লেখা ছিল, "তুই লিখে তোর ভাবিকে দিস।" তো ননদ কী করেছে, এই কথাটা সহ পরীক্ষার খাতায় লিখেছে। এটা একটা জোকস আরকি। নকল সম্পর্কে একটা বহুল প্রচলিত জোকস। তো বাংলাদেশে একসময় এরকম নকলের মহোৎসব চলত। আমার নিজেরই মনে আছে, আমি যখন একবার পরীক্ষার হলের পাশ দিয়ে যাচ্ছিলাম, এসএসসি পরীক্ষা আর কি, তখন দেখছিলাম যে চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। এত মানুষ কি করে? একটু কাছে গিয়ে দেখলাম কেউ জানালার সাথে ঝুলছে, কেউ ব্যালকনিতে ওঠার চেষ্টা করছে, কেউ বা আবার কাগজের সাথে ইটের টুকরা বেঁধে ছুঁড়ে মারছে। তো আগেকার পরীক্ষার হলগুলোতে এগুলো ছিল অত্যন্ত পরিচিত দৃশ্য। মানে নকলের মহোৎসব বলতে যেটা বোঝায় সেটাই চলতো এসএসসি, ইন্টারমিডিয়েট এই পাবলিক পরীক্ষাগুলোতে। তো একজন প্রধানমন্ত্রী এসে এই নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং তিনি সফলও হয়েছিলেন। বাংলাদেশে তখন থেকে নকল শব্দটা বাংলাদেশ থেকে উঠে গেছে। হয়তো পরীক্ষার হলে অন্য অসাধু উপায় চালু হয়েছে, কিন্তু নকল আর আমাদের দেশে নাই। ২০০২ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায়, অর্থাৎ ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষায় যারা বৃত্তি পেয়েছিলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের কাছে ২টি বই আর একটা চিঠি উপহার হিসেবে পাঠানো হয়েছিল। আমিও পেয়েছিলাম, যদিও আমারটা হারিয়ে ফেলেছি। তবে স্ক্রিনে একটা দিচ্ছি, অনলাইন থেকে পেলাম আর কি। এই চিঠিটাই ছিল, শুধু এখানে এই নামটার পরিবর্তে আমার নামটা ছিল। তখন এই চিঠি আর এই ২টি বই পেয়ে কী পরিমাণ ভালো লাগা যে কাজ করেছিল, এটা ভাষায় প্রকাশ করা আসলে অসম্ভব। এইটাও পাঠিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরকম ওনাকে মানুষ কম শিক্ষিত বলে বা অল্প শিক্ষিত বলে, কিন্তু উনি শিক্ষার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন। সব কিছুতেই যে সফল হয়েছেন তাও না, তবে শিক্ষাক্ষেত্রে ওনার অবদান অবিস্মরণীয়। বিশেষ করে নকলটা তুলে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উনি অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছেন। তো উনি গতকাল মারা গেছেন। উনি মারা যাওয়ার পর বাংলাদেশের প্রায় সকল শ্রেণীর সব ধরনের মানুষ শোক প্রকাশ করছেন। এটা আসলে অন্যরকম একটা বিষয়। তারপরেও কিছু মানুষ আবার বলার চেষ্টা করছেন যে তার ছেলে তার মৃত্যুকে নিয়ে রাজনীতি করেছে, মৃত্যুর পরেও তিনি ছাড় পেলেন না। তারপর খালেদা জিয়াকে নিয়েও অনেকে ট্রল করার চেষ্টা করছেন। আসলে একটা কথা কি জানেন, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করার, ভালোবাসার যদি ১,০০,০০০ কারণ থাকে, তাকে ঘৃণা করারও তো একটা কারণ থাকতে হবে, তাই না? হ্যাঁ, তাকে ঘৃণা করারও একটা কারণ আছে। আর সেটা হলো, আপনি যদি তাকে ঘৃণা করতে চান, আপনাকে অমানুষ হতে হবে। তাছাড়া আপনি তাকে ঘৃণা করতে পারবেন না।